নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নিই পুরো রেসিপিটা। এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি। এই রেসিপিটাতে কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা যে কোনো নিলেই হবে। তবে কাতলা মাছের মাথা তো তোমরা অনেকেই খেয়েছো, কারণ মুগ ডাল দিয়ে বা সবজি দিয়ে। আমি এই রেসিপিটা কিন্তু মুগ ডাল বা সবজি দিয়ে করব না, একটু অন্য রকম করব। ভীষণই ইউনিক একটা রেসিপি। মুগ ডাল ছাড়া বা সবজি ছাড়াও যে মাছের মাথা এত ভালো হয়, এত ভালো টেস্ট হয়, সেটাই আজকে দেখাবো। আমি এখানে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব, নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং এটা সঙ্গে সঙ্গে ভাজলে হবে না, বেশ কিছুক্ষণ রেখে দিলে লবণটা খুব ভালো করে মাছের মাথার মধ্যে ঢুকবে। এখানে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। আমি এখানে মাছের মাথাটা ভাজার জন্য বেশ কিছুটা তেল নিয়েছি, সাদা তেল, এবং মাছের মাথাটা দিয়ে দিলাম। আমি এটা বাজার থেকেই মাছের মাথাটা 4 টুকরো করে নিয়ে এসেছি। আমি 2 টুকরো ভেজে নিলাম, আবার 2 টুকরো পরে ভেজে নেব। এবার মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা মশলা করে নেব। এখানে 2 চামচ টক দই নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা একটু বেশি দিলাম, 1/2 চামচ মতো, এবং টেস্টের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মশলাটা মেশানো হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন এবং একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটু হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ মতন আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসঙ্গে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটার সঙ্গে একটা টমেটোর আধখানা আমি দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়েছি টমেটোটা। এবার যে মশলাটা করে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে, সেই মশলাটা দিয়ে দিলাম। পুরো মশলাটা দিয়ে দেওয়ার পরে আবারও 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার জন্য এই মশলাটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, নাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে। এবার ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার যেহেতু আমি একটু গ্রেভি করব, তাই জল আর একটু দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ফুটে যাওয়ার পরে আমি মাছের মাথাটা দিয়ে দেব। এখানে গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার এটাও খুব ভালো করে ফোটাতে হবে। মুগ ডাল ছাড়া মাছের মাথা, যে কোনো মাছের মাথা, কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা, একবার এইভাবে রান্না করে দেখো, খুব টেস্ট হয়। আমি এখানে কাতলা মাছের মাথাটাই ব্যবহার করেছি। এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট, কারণ খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হলো। খুব সুন্দর একটা রেসিপি কিন্তু। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো, আর কমেন্টস করতে ভুলো না যে কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে অবশ্যই আরও আগে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।